ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এবার রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে এই পদক্ষেপ। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক স্থগিতের পরই বিশাল পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। খার্কিভেও চালানো হয়েছে ব্যাপক ড্রোন হামলা। ইউক্রেন যুদ্ধে অর্থায়ন সীমিত করতে রাশিয়ার প্রধান দুই তেল কোম্পানি রোসনেফট ও লুকওয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় তেলের দাম। একই দিনে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এই পদক্ষেপ পুতিনকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে। এ কারণেই পুতিনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন তিনি। আমার মনে হয়েছে যে এখনই নিষেধাজ্ঞার সময় এসেছে। অনেক অপেক্ষা করেছি আমরা। ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের এমন কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। I totally support him and we will see how we can do that. এদিকে ট্রাম্পের সাথে বৈঠক স্থগিত হওয়ার পরই নিজেদের পারমাণবিক শক্তি প্রদর্শন করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, মহড়ায় এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এর মধ্যে ইউক্রেনের জ্বালানি স্থাপনাতেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। বুধবার খার্কিভের একটি কিন্ডারগার্টেনে রুশ ড্রোন হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24।